দেখেন আজকে হচ্ছে আপনাদের বেসিক কিছু প্রবলেম সলভিং। এটা হচ্ছে ধরেন আপনি টেক্সট লিখছেন, ঠিক আছে? টেক্সট কি হয় নিচে আসে না। যেমন হচ্ছে আমি যদি এখানে লিখি যে রেজাল্ট মার্ক, এটা দেখা যায়? এটা দেখা যায় না, তখন আপনাদের একটা প্রবলেম হয়ে যায়। তখন আপনি চাচ্ছেন কি এটাকে এন্টার দিয়ে নিচে নিয়ে আসবেন, এন্টার দিচ্ছেন নিচে চলে যাচ্ছে, তাই কি না? তখন আপনারা কি করবেন, এখানে ধরে অল্টা এন্টার দেবেন, কি দিবেন? অল্টা এন্টার দিলে এটা নিচে চলে আসছে। বুঝতে পারছেন? এটা অন্যভাবে করা যায়। আপনি এখানে এই যে রেফটেক্স দেখছেন, রেফটেক্সের কাজে এটা এখানে কি দেখাচ্ছে দেখছেন? যে এক্সেল, মাইক্রোসফট এক্সেল, কিন্তু যখন রেফটেক্স দিবেন তখন কি হচ্ছে, এক্সেলটা নিচে চলে আসছে, তাই না? সেম ভাবে আমরা করে দেখি যে এন্টার দিলাম, নিচে চলে আসছে কিনা, চলে আসছে। এখন আমরা আরেকটা জিনিস দেখবো যে আমাদের বর্ডারের প্রবলেম হয়। এরকম প্রবলেম হয় যে দেখেন একটা বর্ডার একরকম, যে স্যার আমাদের এখানে বর্ডার নাই, ঠিক আছে? এরকম দেশ শেষ এরকম কিছু বর্ডার চলে আসছে। এই দেখেন দুইটা মোটা, আবার মাঝখানে এই দুইটা কি উপর নিচে চিকন বর্ডার, তাই না? এরকম আপনাদের প্রবলেম থাকে। তো এই জিনিসগুলো সলভ করতে পারি কোথায় আমরা, যে এখানে এখানে আসার পর আমি হচ্ছে এদের লাইন স্টাইলটা একটু বাড়াই দিই, হ্যাঁ? বোল্ড করে রাখলাম যাতে আপনারা দেখতে পারেন, এবং একটু রেড কালার দিই। এখন দেখেন নর্মালি আপনি কি বর্ডার দিতে পারবেন এখানে, যে একটা যে কোনো একটা সেলে আপনি বর্ডার দেন, বর্ডার নিয়ে নিচ্ছে। আপনার দরকার কি এই সেলের মধ্যে একটা বর্ডার দেওয়া, এটা খালি একটা সেল দিলাম, এখানে বর্ডার দিবেন। এই যে বর্ডার বটম মানে কি, নিচে একটা বর্ডার নিচে ওই সেলের দেখছেন, নিচে একটা। হুম। এখন আপনার কি উপরে দরকার, তখন কি করবেন, এই বর্ডার টপ, তাহলে উপরে এবং নিচে এমন হইতে পারে প্রজেক্ট থেকে আপনি উপরে এবং নিচে বর্ডার নেবেন, তাহলে এখানে ক্লিক করবেন। আপনার রাইট সাইডে দরকার নাই, আপনার লেফট সাইডে দরকার, লেফট টপ বটম তিনটা দরকার, তাহলে লেফট সাইডে দিয়ে দেন। হয়ে গেছে কিনা? আপনি ধরেন দিয়ে দিচ্ছেন, অল বর্ডার সেখানে কি দিয়ে দিচ্ছেন। এখন আপনি কি করবেন, রিমুভ করবেন। দেখেন আপনার রাইট সাইডটা দরকার নাই, ইরেজ বর্ডার দেন, ইরেজ বর্ডারে ক্লিক করেন, ইরেজ হয়ে গেছে কেন? বুঝছেন এটা আপনারা? হ্যাঁ, আবার অল বর্ডার দিতে পারবেন, নো বর্ডার দেন, চলে গেছে এটা। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস, আমি চাইলে যে রেজাল্ট যেটা ছিল এটা কি আমার টেক্সট না, কন্টেন্ট না, এটাকে চাইলে আমি ইমেজ আকারে কি করতে পারি, রাখতে পারি। কিভাবে ইমেজ আকারে রাখতে পারি? কারণ পুরো টেবিলটাকে আমি এটাকে নিলাম, ঠিক আছে? কয়েকটা সেল পর্যন্ত নেওয়ার পরে কয়েকটা সেল নিলাম, নেওয়ার পরে কন্ট্রোল সি দিলাম, ঠিক আছে? কন্ট্রোল সি দিয়ে যে এখানে দেখছেন ইমেজ, পিকচার, এখন এটা কিন্তু পিকচার আকার আছে দেখছেন, বাইরে ডাবল ক্লিক করে ডিসিলেক্ট হয়ে গেছে, এটা কি আছে, পিকচার আকার। সুন্দর না জিনিসটা? হ্যাঁ। আরেকবার হচ্ছে দেখেন, কন্ট্রোল জেড দিলাম, এটা চলে যাক, ডিলিট করে দেই। এই যে রেজাল্ট দেখছেন, এটা আমার টেক্সট না। এখন এটাকে আমি কি করব, কপি করব। এই যে কপিতে ক্লিক করেন, কপিতে ক্লিক করার পর এটা সিলেক্ট হয়ে গেছে এবং কপি হয়ে গেছে। আপনি এই যে এখানে আসেন, এখানে এসে এই যে আদার স্পেস, এখানে হচ্ছে কি পিকচার, পিকচারে ক্লিক করেন, কি একটা পিকচার হয়ে গেছে, বুঝতে পারছেন? আর আরেকটা জিনিস, এই যে ফরম্যাট পেইন্টারে অনেকের প্রবলেম হচ্ছে। দেখেন এই জিনিসটা কিভাবে করছে, একটা কি লাইট কালার আর একটা কি আছে এই কালার, ঠিক আছে? জাস্ট আমি কি করলাম, নর্মালি একটা কালার করে দেই, সবগুলো এক কালার নর্মালি এটা থাকে আপনাদের। তখন সেকেন্ডটা কি করলাম, আমি কালার করে দিলাম, যে কোনো একটা কালার দিই, ওই কালারটা দিই অথবা রেড কালার দিই। এখন কি হোয়াইট এবং কি আছে, রেড আছে। এই যে দুইটা কালারের সমন্বয় আপনি কি করলেন, এটাকে ধরলেন, ধরে বলে দেন যে ফরম্যাট পেইন্টার তুমি কি এই জিনিসগুলা অন্য কালার করে দাও। বুঝতে পারছেন এটা? আপনি যে কোনো সেল থেকে হইতে পারে, ধরেন আপনি এই কালারটা নেবেন, দুইটা কালারের সমন্বয় হইতে পারে। কিভাবে, এই যে এখানে আসেন, এখানে এসে একটা কালার দিয়ে দেন, ধরেন ইয়েলো কালার দেন। আচ্ছা এটাই দিলাম। এখন আপনার কালার কি কি দরকার বলেন তো, এইটা আরেকটা কালার দেই, এইটা আরেকটা দিই, এখন তিনটা কালার নিচ্ছে না, আমার যদি তিনটা কালার দরকার হয় তখন ফরওয়ার্ড পেইন্টার দেন, দিয়ে এই যে এখানে ক্লিক করে দেন, তো তিনটা কালারের সমন্বয় কি কাজটা হয়ে গেছে। আর আরেকটা জিনিস, এখানে ডাবল ক্লিক করেন,
এটাকে ক্লিয়ার ফরম্যাটিং দেন, ক্লিয়ার ক্লিয়ার দিলে কি এগুলো চলে যাবে, বুঝতে পারছেন? এখন বর্ডারে আরো কাজ আছে কিছু। এখন দেখেন এখান থেকে আমরা কি টপ বটম নো বর্ডার দিতে পারি, মানে বর্ডার থাকলে নো বর্ডার দিলে এটা চলে যায়। আউটসাইড বর্ডারটা কি, ধরেন এমন হইতে পারে আপনার পুরা ডকুমেন্টটা আপনার কি দরকার নেই, মাঝখানে যে ঘরগুলো আছে এগুলো কি দরকার নেই, আপনার বর্ডার দরকার নেই। মাঝখানে যদি বর্ডার দরকার না হয় তখন আপনি আউটসাইডে যে বর্ডার গুলো দরকার আপনার ওখানে ক্লিক করেন, ঠিক আছে? আউটসাইডে বর্ডার নিয়ে নিচ্ছে, মাঝখানে গুলোতে কি বর্ডার নেয় না। এখন আপনার মাঝখানে এগুলো দরকার, কোনটা কোনটা স্পেসিফিক আপনি দিতে পারবেন কিভাবে? এই যে ড্র বর্ডার দেখছেন, ড্র বর্ডার দিলে যে কোনো একটা বর্ডার দিতে পারে, বুঝতে পারছেন? ড্র বর্ডার গ্রিড দেন, যেটা ভালো লাগে এটা আমরা কলাম করি না মাঝখানে, দেন আপনার মন মতো কি করতে পারেন, কলম দিতে পারেন। তাহলে 7টা কলম হয়ে গেল, আমার এটা দরকার আছে, এটা দরকার নেই, এটা দরকার নেই, তখন কি করবেন? এই যে রিমুভ ইরেজ বর্ডার, এই চলে গেছে, বুঝতে পারছেন? এখন বর্ডার গুলো কি আছে, একদম সলিড না, আমার তো সলিড দরকার নাই, আমার যদি ড্যাশ দরকার হয় ডাবল বর্ডার, এই যে ডাবল আন্ডারলাইন, ডাবল বর্ডার দিলে কি হয়, যে ডাবল হয়ে গেছে, দেখছেন? আপনারা যদি অ্যাকাউন্টসে মাঝে মাঝে আমরা কি ডাবল আন্ডারলাইন দিই না, এখান থেকে আপনি ডাবল আন্ডারলাইন দিতে পারবেন, অথবা আপনি বর্ডার থেকে দিতে পারবেন। সরি, এটা হচ্ছে ডাবল বর্ডার, এটা হচ্ছে ডাবল আন্ডারলাইন, যে ট্যাব ডাবল বটম বর্ডার, দেখছেন ডাবল হয়ে গেছে যে, এটা। আরেকটা জিনিস হচ্ছে আমরা যে কোনো একটা কন্টেন্ট লিখলাম, লেখার পর এখানে যে ডাবল, দেখছেন ডাবল আন্ডারলাইন শুধুমাত্র টেক্সট পর্যন্ত গেছে, বুঝছেন? আর এটা হচ্ছে আপনার পুরো সেল পর্যন্ত যাবে, এ টু জেড সেল যতটুকু আছে ততটুকু পর্যন্ত আপনার বর্ডারটা যাবে। আরেকটা জিনিস, আপনি এই যে লাইন কালার গুলো চেঞ্জ করতে পারেন আপনার মন মতো, ঠিক আছে? আপনি যদি হালকা কালার নিতে চান, এই যে হালকা কালার হয়ে গেছে। Okay. আরেকটা জিনিস, আপনি চাইলে এখান থেকে মোর বর্ডার অপশন পাবেন, এই কাজগুলো এখানে করতে পারবেন। আর আরেকটা জিনিস, আপনাদের হচ্ছে কন্টেন্ট গুলো এক জায়গায় থাকে না, ধরেন বড় করে একটা সেল নেই, এই কন্টেন্ট গুলো দেখেন একটা এক জায়গায় না, দেখছেন একটা অ্যালাইনমেন্ট আকারে নাই, তখন কি করলেন, এটাকে সেন্টার দিয়ে দিলেন, ঠিক আছে? সবসময় চিন্তা করবেন এগুলো যাতে মিডিলে থাকে, দেখেন এটা যদি নর্মাল থাকে, দেখছেন নিচে, মাঝখানে দেন মাঝখানে চলে আসছে, উপরে টপে দেন টপে চলে গেছে, বুঝতে পারছেন? এখন আপনার চোখে দেখা যাবে না, একটু আগে যে ছোট ছিল দেখা গেছে, কিন্তু এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো আপনার ডকুমেন্টসের প্রফেশনালিটি নষ্ট করে দেয়। তো তখন কি করতে হয় আমাদের, তখন ফুল টেবিলটা ধরবেন, ফুল টেবিলটা ধরে কি করবেন, ফুল টেবিল ধরে এই যে এটা দিয়ে দিবেন, এটা তো আছে দেখা যায় নর্মালি, কিন্তু না এটা ঠিক নাই। এখন যদি আপনার এগুলো রং থাকতো, তাহলে এটা একটু রং, সরি এই যে নিচে দিয়ে দিলাম, এটা রং না, এগুলো রং ওয়েতে আছে না। এখন তো ফুল ডকুমেন্ট ধরেন, বুঝছেন? এখনো রাইট দেখাইতেছে, তাহলে ঝামেলা আছে। তখন কি করতে হয়, এই যে নর্মালি ওখানে আরেকবার ক্লিক করবেন, ওখানে আরেকবার ক্লিক করলে কি এটা দেখাচ্ছে, আবার ক্লিক করেন, তাহলে দুইবার ক্লিক করলে কি হয়, এটা ঠিক হয়ে গেছে, বুঝতে পারছেন? এখন এই যে এখানে ডাবল ক্লিক করেন, তাহলে ও তার মতো করে কি জায়গাগুলো নিয়ে নেবে। এখন আমি চাচ্ছি কি এই কালার গুলো আবার ওখানে যাতে হয়ে যায়, তখন কি করবেন, এই দুইটাকে ধরেন, দুইটাকে ধরে ফরম্যাট পেইন্টটা এটা টান নিয়ে আসেন, হয়ে গেছে কিনা? এখন দেখেন আমাদের আরেকটা জিনিস চলে আসছে এখানে, এটা হচ্ছে আরেকটা এদিকে আসি, এই যে কালারটা আমরা নিচ্ছি, এখানে কিন্তু কি আছে, বোল্ড আছে, ইতালিক আছে, এই জিনিসগুলো নিয়ে আনে। এখন আমি যদি এখান থেকে বোল্ড গুলা নিই, এখানে বোল্ড অ্যাপ্লাই হয়ে যাবে, তখন এই সেল গুলা ধরে নিলাম, ধরে নিয়ে ফরম্যাট পেইন্টারে গেলাম, যাওয়ার পর আমি এখান থেকে শুরু করব। এখানে কি আছে প্রথমে, এই যে লাইট গ্রিন কালারটা আছে, তাহলে কি লাইট গ্রিন এর জন্য আমরা কি করতে পারি, এখান থেকে নিব, আমরা তো এখান থেকে নিব না, তখন এটাকে ধরেন, ধরে যতটুকু দরকার আপনার এতটুকু না নিয়ে না। এখন এই দেখেন নিচে ঠিক মতো, হ্যাঁ ঠিক মতো নিচ্ছে, অ্যাকুরেট আছে। এখন জাস্ট এটাকে আমরা কি করবো, ঠিক করে দেবো, এতটুকু বুঝছেন আপনারা? এখন আরেকটা জিনিস হয় আপনাদের, ধরেন আমার এখানে আরেকটা কলাম নিব আমি, আরেকটা রো নিলাম, রো নেওয়ার পরে আমি এটাকে একটু বড় করলাম, দেখছেন ছোট বড় করে কিভাবে কলামগুলো। এখন আমি একটা হেডিং দিব এখানে, যে স্টুডেন্ট ডেটা, দেন এখন এটা যদি আপনি একটা টাইটেল দিতে যান, তখন কি করতে হয়, একটা মার্কস করতে হয়,
এই যে মার্জ অপশনে ক্লিক করেন, এটা মার্জ হয়ে গেছে। এখন এটা একটা নিচে আছে, তখন এটা দিয়ে দেন, একটু বড় করে ফেলেন, হয়ে গেছে না? এটার একটা ব্যাকগ্রাউন্ড দিবেন কিভাবে, এই যে এখানে আসেন, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন যেটা আপনার ভালো লাগে, হালকা একটা দিলাম এটা। এখন দেখেন আপনার যদি মনে হয় আমি এখানে একটা লোগো দিব আর এই টেক্সটটা একটু এদিকে আনতে চাচ্ছি, একটু রাইট সাইডে আনতে চাচ্ছি, তখন কি করবেন? এই যে এখানে একটা জিনিস আছে, দেখছেন? এটাকে আপনি কি করতে পারেন, এদিক ওদিক মুভ করতে পারেন এটার মাধ্যমে, একটু click করবেন, তাহলে এটার মাধ্যমে আপনি কাজটা করতে পারতেছেন। এতটুকু বুঝছেন আপনারা? আরেকটা জিনিস আসেন আপনারা, এখানে একটা ভুল হয় আপনাদের, এই যে নাম্বারিং অপশন গুলা, ধরেন আপনার এখানে কোন একটা কাউন্ট, যখন একটা ক্যালকুলেশন করছেন আপনার কত আসছে, 2000 টাকা আসছে, তাই না? এখন এই 2000 এটা কি জেনারেলে আছে, সাধারণ একটা টেক্সট, নো স্পেসিফিক ফরম্যাট, কোনো ফরম্যাট এখানে নাই। আপনি নাম্বারে দেন, দেখছেন জিরো গুলো ভেড়ে গেছে, যেটা নাম্বার স্পেসিফিক। তো জিনিসগুলো নাম্বারে দেওয়াই ভালো আমি মনে করি। এখন দেখেন এখানে কি শূন্য আছে না অনেকগুলা, শূন্যগুলো আপনি বাড়াইতে পারেন, কমাইতে পারেন, বুঝতে পারছেন? এখান থেকে অনেকের দেখছিলাম যে দশমিক গুলো অনেকগুলো না, এই দশমিক গুলো আমরা কি করতে পারি, বাড়াইতে পারবো, কমাইতে পারবো। ওকে, আরেকটা জিনিস আমরা দেখি, ওটা হচ্ছে কারেন্সি। কারেন্সি দেওয়ার এখানে দেখছেন এরকম আপনাদের হ্যাশ আসবে, কারণ কি ও তো আর জায়গা নিতে পারতেছে না, এই জন্য এটা আসতেছে। তখন কি করবেন, এখানে টান দিতে পারেন অথবা ডাবল ক্লিক করেন, ও তার মতো করে জায়গাটা নিয়ে নিচ্ছে। এটাকে আরেকটু জুম করি, হ্যাঁ, তাহলে কি চলে আসছে, কারেন্সি চলে আসছে না? এখন দেখেন এই যে অ্যাকাউন্টস এর কাজ, দেখছেন ডলার চলে আসছে, যে এগুলো একবার আপনি মডিফাই করেন, কোনো সমস্যা নেই। কত ডলার দরকার, মাঝে মাঝে দরকার হয় না, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, কয় তারিখে ঢুকছে আমার দরকার আছে না, এটা দেন। কিভাবে দিবেন, এই যে ডেট, এটা হলো শর্ট ডেট। এখন শর্ট ডেট আসলে কি হয়, আচ্ছা তাহলে আমাদের ডেটের দরকার আছে, তাই না? এখন একটা ডেট নিয়ে আসার জন্য, কবে আমার টাকাটা ঢুকছে, ডেটে ক্লিক করলাম, ডেট লিখি আমি 01, এটা কোন ফরম্যাটে আছে, ডেট ফরম্যাটে আছে। জেনারেলে দিলে কি হয়ে যাচ্ছে দেখছেন, অন্য একটা, তাহলে ডেট ফরম্যাটে দিলে ডেট চলে আসার কথা, শর্ট ডেট। লং ডেট দিলে লং ডেট, দেখছেন ফ্রাইডে জানুয়ারি, পুরা সবগুলো চলে যাবে। আপনার যদি টাইম দরকার হয় 12টা AM, ওই টাইমটা চলে আসছে এখানে ফরম্যাটে। পার্সেন্টেজ দরকার হলে পার্সেন্টেজ, ধরেন আপনার 10% লিখতে হলে যে পার্সেন্টে চলে যান, তখন আপনি এই যে শূন্যগুলো কমাই যান। এখন কোনো কিছুর সাথে যদি আপনি গুণ করেন, তখন কি হবে, পার্সেন্ট দেওয়া লাগবে একটা করে, এখান থেকে পার্সেন্টটা কি চলে যাবে। এতটুকু বুঝছেন? এই যে স্পেসিফিক সাইন্টিফিক যে ফরম্যাট গুলা, এগুলো আপনি এখানে পাবেন, ঠিক আছে? শেষে যে দেখায় না। এখন আরেকটা জিনিস আপনারা দেখেন, যে স্যার, এখানে কি আছে, ডলার আসে, ঠিক আছে? ডলার সাইন, আমি টাকা আনতে চাই, ঠিক আছে? তাহলে ডলার কি করলেন, ডলার নিয়ে আসবেন কিভাবে, এই যে এখানে সার্চ করেন, কোথায়, এই যে অ্যাকাউন্টসে গিয়ে বিডিটি সার্চ করেন, বি লিখলাম, বিডিটি পাইছেন, বিডিটি ক্লিক করেন, ওকে দেন, বিডিটি চলে আসছে, বুঝছেন? মানে এটা টাকা, ওকে, ঠিক আছে। আরেকবার দেখাচ্ছি ভিডিওতে, যে আপনার যদি কোনো প্লাস সাইন, ইকুয়াল সাইন ফলাফল দিয়ে বোঝানোর জন্য নিয়ে আসতে চান, তখন কি করবেন, জাস্ট একটা কি দিবেন, কোটেশন দিবেন, ওটার আগে একটা কোটেশন দিয়ে প্লাস দেন, হয়ে গেছে, কোনো ঝামেলা করবো না। তারপরে কোথায় ছিলাম আমরা, এই সিম্বল গুলো আমরা দেখলাম, ঠিক আছে? আর একটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিংটা কি, এই যে 10 আছে এখানে, তাই না? এখন আমি এখানে বলে দিব গ্রেটার দেন, আমার যদি 9 এর উপরে হয়, তাহলে এটা কি কালার হবে, লাইট রেড ফিল কালার হবে, কি হবে, লাইট রেড ফিল কালার হবে। আমি যদি এখানে 2 দিই, এটা আসছে, দেখছেন? এটা বুঝছেন? 9 দিলে আসবে না, আমি বলছি 9 এর উপরে গেলে কি হবে, এই কালারটা চেঞ্জ হবে। সেম ভাবে আমি যদি কি করতে পারি, লেস দেন দেই, কত, 9 এর নিচে গেলে কি হবে আমার, হ্যাঁ কালার চেঞ্জ করা যাবে, এই যে ইয়েলো সাইন দেন, 9 এর নিচে গেলে কি হবে, আমার এটা হবে। 9 দিলে হচ্ছে না, 8 দিলে ওই কালারটা
চেঞ্জ হচ্ছে, এটাকে বলা হয় কি কন্ডিশনাল ফরম্যাটিং, বুঝতে পারছেন? তারপরে হচ্ছে আমাদের ফরম্যাট কি আছে আমাদের, এই যে টেবিল ফরম্যাট গুলো আছে, আপনি যদি একটা টেবিল নিতে যান, যে আমার এটা একটা টেবিল, এটা কালার দিয়ে দেন, দেখছেন একটা টেবিলের আকারে হয়ে গেছে। এখন আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন এই জিনিসগুলো। এখানে আরো কিছু অপশন আছে, আমরা আস্তে আস্তে দেখবো। আরেকটা জিনিস, সেল স্টাইল, এখানে আমরা চাইলে কি করতে পারি, সেল স্টাইল দিতে পারি। একটু আগে আমরা কি দিচ্ছিলাম, ডাবল কোটেশন, এই যে সেল স্টাইল গুলো আপনারা এখান থেকে দিতে পারেন। ধরেন আপনার ডাবল ইয়া দরকার, এই যে দেখছেন চলে আসতেছে, এখানে দেন খালি জায়গায় আপনার যদি কোনো একটা কি আসে, নেগেটিভ কোনো ভ্যালু আসে, তখন আপনি কি দিতে পারেন, রেড একটা ভ্যালু দিতে পারেন, ঠিক আছে? এই ছিল আমাদের কি সেল ফরম্যাটিং। আর এই যে ইনসার্টের জিনিসগুলো তো আমরা দেখছিলাম, তাই না? ইনসার্ট সেল, ইনসার্ট শিট, তো কিভাবে আমরা ইনসার্ট করতে পারি। এখন যদি আমরা একটা জিনিস দেখি, ধরেন আমার সাবজেক্ট আছে, তো আমি যদি এখানে ইনসার্ট দেই, ইনসার্ট সেল, এই যে ওই অপশন গুলো চলে আসবে। একটু আগে যে আমরা দেখছিলাম যে এখানে রাইট বাটন ক্লিক করে যে ইনসার্ট, সেম অপশন আসছে কিনা। এখন ইনসার্ট রাইট শিফট দিলে কি হয়, রাইটে চলে গেছে, দেখছেন একবার। এটা তো আমার সাবজেক্ট না, এটা ঝামেলা হয়ে যায় না? এমনও কিছু হয় যে দরকার হয় এরকম কাজ করার জন্য, তাহলে আমরা এটা করবো। আবার দিলাম ইনসার্ট সেল, ডাউন শিফট দিলে কি হয়, এটা নিচে চলে আসবে, এখানে আরেকটা সেল চলে আসবে। ওকে, সেম ভাবে আমরা কি ডিলেটও করতে পারি। আরেকবার দেখা যাচ্ছে, ঠিক আছে, যে কোনো কলাম মুভ করবেন কিভাবে, এটাকে ধরলেন, ধরে কপি, কপি করে কি করবো, এখানে নিয়ে আসবো, অ্যাড্রেসের আগে আনবো, তাহলে শেষ। সাবজেক্ট চলে আসছে কিনা, এবার এটা ডিলিট করে দেন, কোনো সমস্যা নেই। বাট আপনি সাবজেক্ট ওখানে রাখবে, এই জন্য ডিলিট করে নেন। এই ছিল আমাদের কি ছিল ফরম্যাট। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এটা, ধরেন আমার এখানে কি জায়গা বেশি নিচ্ছে না, মোটা না এটা, এগুলোকে ধরেন, ধরলে এই যে ফরম্যাটে আসেন, ফরম্যাটে আসার পর আপনার এই যে রো হাইটটা আপনি কি করতে পারেন, সেট আপ করে দিতে পারেন। আপনার যদি হয় 30, দেখছেন কমে গেছে যে, রো হাইটটা আপনি এখান থেকেও কমাইতে পারেন, অথবা এখান থেকে আপনি টেনে কমাইতে পারেন। আমি একটু বড়ই রাখলাম। আরেকটা জিনিস, আপনি অটো রো হাইট, ঠিক আছে, অটো রো হাইটের কাজ কি, এই যে অটোই আছে অলরেডি, ডাবল ক্লিক করছি মানে অটো চলে আসছে। এই যে অটো রো হাইট দেখছেন, বড় হয়ে গেছে। কলাম হাইটও সেম, এই যে আপনি যদি অটো কলাম আনতে চান, ওই যেখানে ক্লিক করেন, ছোট না এটা, এখন আপনি যে কোনো একটা জায়গায় থাকলেন, থাকার পরে কি করলেন, অটো কলাম হাইট, ছোট কলাম হাইট কোনটা নিচ্ছে, এটা নিচ্ছে। দেখেন যে সেলে টেক্সট বেশি, ওই সেলে ক্লিক করে আপনি কি করলেন, এই ফরম্যাট গুলো করলে ওই টেক্সট আকারে কি হয়, এটা ছোট বড় হয়। আপনি এখান থেকে চাইলে কি রিনেম শিট করতে পারেন, ওই যে কাজগুলো করছিলাম আমরা এখানে, শিটের নামটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। আমরা এখান থেকে করাটা ইজি, সামনে আছে। আরেকটা জিনিস, অটো সামটা নেক্সট ক্লাসে দেখবো, শর্টিং, ফাইন্ডিং। ক্লিয়ার ফরম্যাটিংটা দেখেন, ক্লিয়ার কন্টেক্ট, কন্টেক্ট ক্লিক করলে কি ইনস্টিটিউটটা চলে যাবে, কালার গুলা থেকে যাবে, দেখছেন কালার গুলা থেকে গেছে। ক্লিয়ার ফরম্যাট, আমি কন্টেন্টটা আনলাম, ক্লিয়ার কি করবো, ফরম্যাট দিলে কি সবুজ কালার টালার সব চলে যাবে, জাস্ট নর্মাল ডিফল্ট টেক্সট ওটা চলে আসবে, ঠিক আছে। তারপরে হচ্ছে ক্লিয়ার অল দিলে কি সব চলে গেছে।